ছিল এরকম যে রাগ খুব বেড়ে গেছে, এই রাগটাকে কমাবো কি করে। হ্যাঁ, কথায় কথায় রেগে যাওয়া মানুষদেরকে আমরা একটা নাম দিই সাধারণত, সেই নামটা হচ্ছে বদমেজাজি। এবং এই বদমেজাজি মানুষদেরকে কিন্তু সব জায়গায় বাদের খাতায় রাখা হয়। কিসের খাতায়? বাদের খাতায়, ক্রস বাদের খাতায় রাখা হয়। যারা কথায় কথায় রেগে যান, এই মানুষদেরকে লং রানে সম্পর্কের দিকে, বড় বড় মিটিংয়ে, পার্টিতে, সমস্ত জায়গায় বাদের খাতায় রাখা হয়। এদেরকে কখনো টিক মার্কের খাতায় রাখা হয় না। এই বদমেজাজি মানুষরা তাদের জীবনে যতটা না পেয়েছেন তার থেকে 100 গুণ বেশি হারিয়েছেন শুধুমাত্র তাদের রাগের কারণে। ইয়েস, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। একটা কথা আছে, দয়া, দাক্ষিণ্য, পুণ্য, এই সমস্ত কাজ বাড়ির থেকেই শুরু হয় সবার প্রথমে। তো রাগ ব্যাপারটাও কিন্তু সেরকমই, চ্যারিটি বিগিনস অ্যাট হোমের মতো। বাড়ি থেকেই আমাদের মধ্যে রাগের উৎপত্তি হয় এবং বাড়ি থেকেই আমরা এটা কমাতে পারি। কিভাবে কমাতে পারি সেটা বলবো, আস্তে ধীরাজ রাখো, সেটাও বলবো। কিন্তু তার আগে আরেকটা বিষয় বলবার, যে সেটা হচ্ছে বদমেজাজি মানুষদেরকে কিন্তু সাধারণত মানুষরা খুব একটা ভালোভাবে পছন্দ করে না, ভালোভাবে নেয় না। কারণ বদমেজাজি যে সমস্ত মানুষরা হয় না, তাদেরকে লোকে একটুখানি অ্যাভয়েড করে যায়। না না, এর সাথে বেশি কথা বলা যাবে না, একে সাইড করে রাখতে হবে। কোনো একসাথে অনেকে এক জায়গায় হয়েছে, আনন্দ করছে, সেখানে সে মানুষগুলো থাকলে সব কিছু স্পয়েল করে দিতে পারে, ফ্যামিলিতেও, ফ্যামিলির বাইরেও, সমস্ত জায়গায়। তো আজকে যদি তোমার মধ্যে এরকম ব্যাপার থাকে যে তুমি খুব তাড়াতাড়ি রেগে যাও, কথায় কথায় রেগে যাও, তাহলে আমি এমন 3টে পয়েন্ট বলবো, যে 3টে পয়েন্টকে যদি তুমি কাজে লাগাতে পারো, একটু বুঝতে পারো, তাহলে হয়তো তোমার রাগ কমে যেতে পারে। এবং সেটা অবশ্যই চ্যারিটি বিগিনস অ্যাট হোম, মানে বাড়িতে বসেই কমে যেতে পারে সেটা। তোমার তার জন্য কিচ্ছু করতে হবে না, জাস্ট বাড়িতে বসে আমি যেটা বলবো সেটা শুনবে, তাহলে হয়তো কমে যেতে পারে। সো ভিডিওটাকে লাইক করে দিও। যদি অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছো, তাহলে ইউটিউবে যাও, গিয়ে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তোমাদের লাইক খুব জরুরি, লাইক করতে ভুলো না। আর হ্যাঁ, নোটিফিকেশন বেল অন করে চলে যাচ্ছি প্রথম পয়েন্টে, রাগ কমানোর প্রথম পয়েন্ট। সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, মানে বোঝা যে কোন জায়গায় আমি রাগ করব আর কোন জায়গায় আমি রাগ করব না। দেখো, আমরা সবাই মানুষ, রাগ আমাদের মধ্যে থাকবেই। এমন তো হতে পারে না যে একজন মানুষের রাগই নেই। রাগ সবার আছে, কম কারোর বেশি। বেশিদের বদমেজাজি বলি। ফার্স্ট অফ অল এটা বোঝো যে রাগ তোমার একটা চয়েস। তুমি বাড়ির লোকের যেই কথাগুলোয় রাগ করো, সেই কথাটাই বাইরের কেউ বললে তুমি হয়তো রাগ করবে না। বাড়ির লোকের ওপর তুমি সহজেই রাগ দেখাও, কিন্তু বাইরে একটা পুলিশ যদি তোমায় কিছু বলে, তুমি তো মাথা নিচু করে থাকবে, তখন তুমি রাগ দেখাতে পারবে না। আর তখন তুমি রাগ দেখালে ডান্ডা পেটা করে সোজা করে দেবে তারা তোমায়। তার মানে রাগ হলো তোমার চয়েস। তুমি ঠিক করতে পারো যে কোথায় আমি রাগ করব আর কোথায় করব না। আমরা সাধারণত রাগ করি কোথায় বলো তো? খুব বেশি আমাদের কমফোর্ট জোনে। আমাদের কমফোর্ট জোন কারা? আমাদের ফ্যামিলির লোক, বাবা মা, ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এদের উপর আমরা খুব সহজেই রাগ দেখাতে পারি। কারণ আমরা জানি যে এই মানুষগুলো হলো তারা যাদের উপর রাগ দেখালে আমাদেরকে তারা কখনো ছেড়ে চলে যাবে না। সে তো বুঝলাম, সে তোমায় ছেড়ে যাবে না, তুমি রোজ রাগ দেখালেও সে তোমায় ছেড়ে যাবে না, এটা তো ঠিক। কিন্তু এটা কি কখনো ভেবে দেখেছো, প্রত্যেক দিন তাদেরকে রাগ দেখাতে দেখাতে, প্রত্যেক দিন খিটখিটে হয়ে থাকতে থাকতে তুমি ভেতরে ভেতরে যেই মানুষটা তৈরি হচ্ছ, সেই মানুষটা হচ্ছে সব থেকে বাজে একটা মানুষ, যাকে কেউ পছন্দ করে না। হ্যাঁ, তুমি সেই বাজে মানুষটাই তৈরি হচ্ছ যাকে তুমিও পছন্দ করো না। বদমেজাজি বাজে একটা মানুষ, যে কথায় কথায় রেগে যায়, যাকে সবাই অ্যাভয়েড করে চলে, এরকম একটা মানুষ তুমি হয়ে যাচ্ছ। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বাড়িতে বাবা মার উপর রাগ করতে করতে, ফ্যামিলি অন্যান্য মেম্বারদের উপর রাগ করতে করতে, এটা তোমার একটা স্বভাব হয়ে যাচ্ছে যে সব জায়গায় কথায় কথায় রেগে যাওয়া, চট জলদি রেগে যাওয়া, হঠাৎ করে রেগে যাওয়া। আস্তে আস্তে তুমি বাইরের লোকের সাথেও সেম বিহেভিয়ার করতে থাকো, এবং এক সময় এমন হয় যেখানে কেউ তোমাকে আর পছন্দ করে না, সবাই তোমায় অ্যাভয়েড করে যায়। তো আজ থেকে তোমাকে ডিসিশন নিতে হবে যে আমি কোথায় রাগ করব আর কোথায় করব না। এমন সময় হতেই পারে যেখানে রাগ দেখানোটা কোনো মানে হয় না, তাও তুমি রাগ দেখাও। কি ঠিক তো? সেকেন্ড পয়েন্ট দেখো, এই সেকেন্ড পয়েন্টটা কিন্তু ফার্স্ট পয়েন্টের সাথে জড়িত, খুব কাজে লাগবে। সেটা হচ্ছে নো দ্য ডিফারেন্স বিটুইন রিপ্লাই অ্যান্ড রিয়াকশন। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বাড়ি থেকেই শুরু করতে হবে এই প্র্যাকটিসটা। কীরকম প্র্যাকটিস? রিয়াক্ট কাকে বলে? হিট অফ দ্য মোমেন্ট তুমি যেই উত্তরটা দাও সেটা হচ্ছে রিয়াকশন। কেউ তোমায় কিছু একটা বললো, সঙ্গে সঙ্গে রেগে গেলে, সঙ্গে সঙ্গে কিছু একটা তোমাকে বলতে হবে, সঙ্গে সঙ্গে তোমাকে রাগ করতে হবে। তোমার রাগে মাথার চুল দাঁড়িয়ে গেল, লোম দাঁড়িয়ে গেল, এত রাগ হয়ে গেল তোমার।
এটা হচ্ছে রিয়াকশন। হিট অফ দ্য মোমেন্টে তুমি একটা কোনো উত্তর দিচ্ছ। আর মাথায় রাখো, হিট অফ দ্য মোমেন্টে তুমি যখনই যে কোনো জায়গায় লাইফের যে কোনো ফিল্ডে যাই করবে সেটা ফেলিয়ার হবার চান্সেস কিন্তু অনেক বেশি, এবং সেখানে তোমাকে অ্যাভয়েড করার চান্সেস অনেকটা বেশি। তোমাকে রিপ্লাই দিতে শিখতে হবে। রিপ্লাই কাকে বলে? তোমার বাবা কিছু একটা বললো যেটাই তোমার খুব রাগ হলো, তার পার্সপেক্টিভ থেকে সে ঠিক, তোমাকে সেটা বুঝতে হবে। তোমায় কেউ কিছু একটা বললো, তুমি সঙ্গে সঙ্গে তাকে একটা কিছু উত্তর না দিয়ে আগে নিজে একটুখানি না ভাবো সে কি বলতে চাইলো, তার দিক থেকে ব্যাপারটা সে কীরকমভাবে দেখছে। যেটা তোমার দিক থেকে সঠিক মনে হচ্ছে হয়তো তার দিক থেকে সেটা অন্যরকম কিছু একটা মনে হচ্ছে। তুমি একটু ভাবো, তাহলেই তো তুমি ম্যাচিওর হলে। নাহলে একটা বাচ্চা ছেলের সাথে তোমার তুলনা, মানে পার্থক্য কোথায়? তোমাকে একটু ডিসিশন মেকিং করতে হবে যে ওকে এই ঘটনাটা তার ঠিক আছে, তখন তুমি তাকে যে রিপ্লাইটা দেবে সেই রিপ্লাইটা এমনভাবে দেবে যাতে সেটা রাগ দেখানো না হয়। সেই রিপ্লাইটা তুমি এমনভাবেও ঘুরিয়ে দিতে পারো যেটা তার কাছে শুনতে সুদিং লাগবে। যেই রিপ্লাইটা কখনোই এমন মনে হবে না যে তুমি রেগে গিয়ে বলছো বা বদমেজাজ দেখাচ্ছ। সেম উত্তর যেটা রেগে গিয়ে দিতে পারতে সেটাকে এমনভাবে দাও যাতে তার শুনে মনে হয় যে না 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 ও তো ঠিক বলছে। বুঝলে? যেটা রেগে গিয়ে উত্তর দিতে পারো সেটাকে একটু সময় নিয়ে ভেবে অন্য রকমভাবে প্রেজেন্ট করো সকলের সামনে। এবং 3 নম্বর, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ঠিক সেই জিনিস, তুমি ধরো একদিনে 10 বার রেগে যাও, 10টা কথায় রেগে যাও। তুমি প্রথম 1 সপ্তাহ এটা প্র্যাকটিস করো যে আমি 10টা বিষয়ে রেগে যাই, ঠিক আছে, আমি এই 2টো বিষয় পার্টিকুলার বা দিনে 2 বার নিজেকে কন্ট্রোল করব, রাগ করব না, কন্ট্রোল করব, কথাগুলো মনে রেখে কন্ট্রোল করব, আমি যেগুলো বললাম সেগুলোকে ফলো করবে। পরের 2 সপ্তাহে আরও 2টো এক্সট্রা জিনিস অ্যাড করে দিলে, মানে 1 সপ্তাহে তুমি 2টো কন্ট্রোল করতে, পরের সপ্তাহে তুমি 4টে জিনিস কন্ট্রোল করছো। 4 বার এমন সময় আসছে যেখানে তুমি রেগে যাচ্ছ কিন্তু তুমি রাগলে না, পরের সপ্তাহে 4 বার তুমি ব্যাপারটাকে ডিসিশন নিয়ে ভাবলে। এভাবে আস্তে আস্তে 1 মাস বাদে বা 2 মাস বাদে দেখবে তোমার রাগ আগের থেকে অনেক কমে গেছে, কারণ এতদিন ধরে তুমি নিজেকে কন্ট্রোল করার একটা প্র্যাকটিস করেছো, যেখানে তুমি নিজের উপর খেটেছো যে আমি রাগ করব না, আমি এখানে কন্ট্রোল করব। হ্যাঁ, এবার যেখানে রাগ দেখানো সেখানে অবশ্যই রাগ দেখাবে। এমন তো হতে পারে না যে তুমি একদম সাধু সন্ন্যাসী মঙ্ক হয়ে গেলে রাগই করছো না, আর ঠিক মানুষ, কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। পুরোপুরি রাগ একদম মুছে দেওয়া পসিবল হবে না, কিন্তু কন্ট্রোল আমরা করতে পারি, তাই তো? বুঝলে? আশা করি ভিডিওটা তোমাদের কাজে লেগেছে, আর জানিও কীরকম লাগলো, তোমার আর কি মতামত আছে সেটা কমেন্ট করে জানাও। আর পরের দিন তোমরা কোন টপিকে ভিডিও চাও বলো। টাটা, ভালো থেকো সবাই।